আগের দিন রাতের একটু বোনলেস চিকেন ছিল, যেটা দিয়ে আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া। তো ভালো করে চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে আমি বেটেছিলাম, যেটা মিক্স করে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর একটা ডিম। চাইলে আপনারা ডিমটা না দিতেও পারেন। তারপর 1 টেবিল স্পুন সয়া সস, এটাকে ভালো করে মেখে তারপর আমি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আবার একবার ভালো করে মেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার বেসনটা এমনভাবে দেবেন যাতে এই মাখাটা অনেকটা আঠালো আঠালো হয়। আঠালো আঠালো হলে চিকেনটা ভাজার ক্ষেত্রে বেশি সুবিধা হয়। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, এবং যখন একে একে আপনারা চিকেনটা তেলের মধ্যে দেবেন তখন খেয়াল রাখবেন যাতে ওভেনেরটা যাতে একটু লো, ফ্লেমটা যাতে একটু লো থাকে। এই ফ্লেমটা যদি লো থাকে তাহলে চিকেনগুলো ভাজতে বেশি সুবিধা হয়। আমার দাদু আবার বেশি কড়া কড়া ভাজা পছন্দ করে বলে প্রথমে চিকেনগুলো আমি একটু বেশি কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম। আর আমরা যেই চিকেন ভাজাটা নিজেদের জন্য করেছিলাম সেটা আমরা খুব অল্প পরিমাণে ভেজেছিলাম, কারণ আমরা আবার কড়া কড়া ভাজা পছন্দ করি না। এই চিকেন পকোড়া বানানোর একটা সুবিধা হচ্ছে একটু অল্প চিকেন দিয়ে অনেকগুলো পকোড়া বানানো যায়। তো যেহেতু সেদিন আমাদের ভাতে তেমন একটা তরকারি ছিল না, সেহেতু আমি চিকেন পকোড়া বানিয়েছিলাম। দেখো, ভাজতে ভাজতে আমার দাদুর খিদে পেয়ে গিয়েছিলো, তো সেদিন আমাদের তরকারিতে ছিল ভেন্ডি চচ্চড়ি, আমড়ার টক আর চিকেন পকোড়া। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।